तू होगा जरा पागल, तूने मुझको है चुना, कैसे तूने अनकहा सब सुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू दिन सा है मैं रात आना, दोनों मिल जाए शामों की तरह। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरहा ये सुलझे। है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा, जो बादलों में से गुजरे। आह, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरहा ये सुलझे। আমার গান করতে রীতিমতন এখন ভয় লাগে, কেন জানো? তোমরা এমন এমন কমেন্ট করো না, আমি দিশবিশ হারিয়ে ফেলি, এত কষ্ট হয় তোমাদের কমেন্ট দেখে আমার। বিশেষ করে গান রিলেটেড, কেন সুতপা তুমি এই জায়গাটা তুমি কেন সিরিয়াসলি নিলে না? তুমি কেন নিলে না? পরপর রিপ্লাই আসে, কত বলেছি শোনেই না। হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো লাগার কষ্ট। এমনি তোমরা কি আমাকে হার্ট করো? একদম না। আমি হার্ট যতটা না হার্ট হই, তার থেকে বেশি তোমরা হার্ট হও আমাকে যদি কেউ হার্ট করে। তো এই যে একটা কষ্ট, আর এই যে তকমাগুলো না, যে সুতপা সবাই কিন্তু পায় না, গানের গলা সবাই পায় না, তুমি ফেলা করলে আমি জানি না আমি কী করবো, আমার সময়ই নাই তো। তো যাই হোক, এই গানটা যদি থাকে আমার খুব ভালো লাগবে, কারণ এই গানটা যখন নর্মাল টাইমিংয়ে করি, মানে হ্যাঁ নর্মাল স্পিডে করি, তখন কিন্তু কপিরাইট দিয়ে দেয়। এর জন্য এটা স্লোতে করলাম, আর স্লোতে করলে পরে না গানটা খুব দরদ দিয়ে করা যায়, ফিল করা যায়। তো যাই হোক, থাকলে তো খুবই ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একবেলা ভিডিও না আসলে সত্যি কী যে টেনশন করতে থাকো তোমরা, সব বিজনেস ফোনে চলে আসে। সুতরাং তোমার শরীর ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কালকে দেখলে না বিছানা চাদরে লাইভ করলাম, তো সেই কারণের জন্য আমি গতকালকে রাত্রেবেলা তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, বুঝতে পেরেছো? আজকে আবার গিয়েছিলাম সকালবেলা মাল আনতে, তা কি মাল নিয়ে এসছি না নিয়ে এসছি সেটা একদম সাসপেন্সে থাক। ঝমাত করে চলে আসবো, আমি তো ঝমাত করে চলে আসি, তাই না? তো যাই হোক, আজকেও সারাদিন সকাল থেকে ব্যস্ত ছিলাম, আর এই সময় পেলাম, এখন 4টে বাজতে যায়, 3:35 বাজে, আর এই আমি এখন ভিডিও করতে বসেছি। একদম সকাল থেকে শুরু করে এই আমি সময় পেলাম। তো কোনো রকম কোনো শরীর খারাপ কোনো কিচ্ছু আমার হয়নি। যদি এরকম কোনো কারণ হয় আমি কিন্তু আপডেট দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? চিন্তা করবে না একদম। এইবার আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, সর্ষের মধ্যে ভূত নাকি পুরো সর্ষে ক্ষেতের মধ্যেই ভূতের ছড়াছড়ি। হ্যাঁ, আই এম তো অবাক। হ্যাঁ, আমি এখনও অবাক হই, কেন অবাক হব না, তাই না? তো যেই বিষয়গুলো নিয়ে বলবো, এই ভিডিওটা একটুখানি মিক্স হতে চলেছে, অর্থাৎ খিচুড়ি ভিডিও হতে চলেছে, বাট হ্যাঁ পয়েন্টগুলো কিন্তু দারুণ দারুণ থাকবে। প্রথমে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আহারে অমানুষের বাচ্চাটা, এই বড় ভেন্ডি কি রে? এই অমানুষের বাচ্চা তো এটো কাটা খেয়ে বেঁচে আছে। হ্যাঁ, এটো কাটা খেয়ে বেঁচে আছে, কিছু স্টকে থাকলে আরো দে। হ্যাঁ রে বড় ভেন্ডি, তোর তো এইটাই কাজ, তুই তো এই ভেন্ডিগিরি করেই জীবন চালাচ্ছিস। তা এক কাজ কর, তোর কাছে যদি স্টকে যদি আমার নামে আরও কিছু থাকে, তো সেগুলো এই বেজন্মা অমানুষের বাচ্চাটাকে দে, বেজন্মার অমানুষের বাচ্চাটাকে দে, নতুবা এ তো এটো কাটা খেয়ে দিন চালাচ্ছে রে। এনি হাউ প্রুফ করবেই করবে, দীঘায় আমার সঙ্গে অন্য কেউ ছিল,
এনি হাউ প্রুফ করবে, তুই মরে যাবি প্রুফ করতে করতে। আর যাদেরকে তুই প্রুফ করাচ্ছিস তারা তোর মতনই এক একটা অমানুষ পাক্কা বেজন্মা, এই কারণের জন্যই তারা বিশ্বাস করছে তোর কথা, বুঝতে পেরেছিস তো? তো যাই হোক বন্ধুরা, এই অমানুষ বেজন্মার বাচ্চাটা মানে এঁটো কাটা খেয়ে বেঁচে আছে। ওই যে একটা কাপুরুষ যে ভয়েসগুলো ছেড়েছে, তার বউয়ের চরিত্র বিক্রি করা চ্যানেলে, বউয়ের চরিত্র বিক্রি করেই তো ওই প্লে বাটন পেয়েছিল, ট্রফি পেয়েছিল, বউয়ের চরিত্র বিক্রি করে, বউয়ের 4-5টা পরকীয়া বিক্রি করে যেই চ্যানেলটা দাঁড় করিয়েছে, হ্যাঁ, যেই চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার করেছে, সেই চ্যানেল থেকে নোংরামো করেছে, সেই নোংরাগুলো নিয়ে আবার এই বেজন্মার বাচ্চাটা নিজের চ্যানেল থেকে ছাড়ছে। আহারে বড় ভেন্ডি, তুই কি দেখতে পাচ্ছিস না এটা এঁটো কাটা খেয়ে লোকে ছিবড়ে খেয়ে দিন চালাচ্ছে? ছি 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 ছি, কি রে, কি ভেন্ডিগিরি করছিস তুই? তো ভেন্ডিগিরিটাও ঠিক মতন করতে পারছিস না। তো যাই হোক, বলি কি বেজন্মার বাচ্চা, শোন, আমার কোমরটাও না তোর থেকে অনেক সুন্দর, তো কোমরে বসে আমি হাঁকবো, তোর মুখে আমি হাঁকবো না, বুঝতে পারলি? তোর মুখে আমি হাঁকবোই না, কিছুতেই হাঁকবো না। তোর মুখ একটা পটি প্যানের থেকেও খারাপ, একটা পটি প্যানের থেকেও খারাপ, একটা পটি প্যানও তোর মুখের থেকে সুন্দর, বুঝলি? তুই চালনা কর অন্যদের, অন্য ভেন্ডিদের চালনা কর, যা। এখানটায় তোর ডাল কোনোদিনও গলেনি, কোনোদিনও গলবে না, চল ফট। আচ্ছা, এবার মুন্দির উদ্দেশ্যে একটা কথা বলি। মুন্দি সেই দিন একটা ভিডিও করেছে, যেখানটায় দেখলাম তার একটা দুর্ঘটনা ঘটেছে। কেয়ারফুল, যদি তুমি এই ইউটিউব প্রসূত কোনো বিষয় থেকে প্রচণ্ড পরিমাণে এফেক্টেড হও, তাহলে বলবো আমাদের লাইফই পার্মানেন্ট না, জীবনে কোনো কিচ্ছু পার্মানেন্ট না। তাই কোনো কিছু নিয়ে, সে ইউটিউব সংক্রান্ত হোক বা তোমার পার্সোনাল লাইফ সংক্রান্ত হোক, কোনো কিচ্ছু লাইফকে এতটা বদার করা উচিতই না, হ্যাঁ, যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। তুমি অনেক দিন ধরে ডিস্টার্বড, কিসের জন্য সেটা তো আমি জানি না, বলবো ডিস্টার্ব থেকো না, যাই সিচুয়েশন এসেছে কেটে যাবে। আর তোমার মতন ভালো মানুষের সঙ্গে খুব একটা খারাপ হবে না, তুমি অত্যন্ত ভালো মানুষ, ঠিক আছে? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সাবধানে চলাফেরা করো, আর যদি ভিডিও দিতে ইচ্ছে করে তবেই দাও। এটা গেল তোমার শুভকামনা জানিয়ে দুটো কথা। এইবার আমি সত্যি বলছি, আমি ইউটিউবে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেছি এই রকম ভদ্রভাবে, মানে কন্টিনিউ ভদ্রভাবে ভিডিও করা আমি দেখিনি, আর দুটো মানুষ আমি দেখিনি। এই মানুষটাকেই আমি দেখেছি ভদ্রভাবে, প্রকৃত ভদ্র একে বলে, ঠিক আছে? আমাকে কি খারাপ বলে না? সব সময় বলতে থাকে আমাকে খারাপ, কিন্তু সেই যে খারাপ বলে না, সেই খারাপ বলাটার মধ্যেও একটা ভদ্রতা বজায় রাখে। তো যাই হোক, এবার মন্দির একটা কথা বলছে এই অমানুষ বেজন্মাটার উদ্দেশ্যে, যে সুতপা সেদিন রেকর্ডিং শোনালো, তা তোমার বউয়ের সম্পর্কে, তোমার বাচ্চা সম্পর্কে এত জঘন্য কথা বললো, সেটা নিয়ে তো তুমি কোনো মন্তব্য করলে না, বলে মন্দি ঠিক এরকম করলো। কি জানে? সিরিয়াসলি তুমি জানো না মন্দি? আমি তোমাকে বলছি, কান খোলকে আচ্ছা করকে শুননা, मैं कह रहा हूँ, আমি বলছি। সেটা হচ্ছে, তোমার কি মনে হয় এর বউকে ভালোবাসে? এর বউকে তখন ভালোবাসবে যখন এর বউ একে পাত্তা দেবে। এর বউ এর পাত্তা দেয় যে ওর বউরে ভালোবাসবে? শুরু থেকে শেষ পর্যন্ত এর বউ আর বাচ্চাকে শিখণ্ডী করেছে। এই আমার বউকে বলবি আমি বলবো, এই আমার বউকে বলবি আমার বাচ্চাকে বলবি আমিও তোদেরকে বলবো না। এটা জাস্ট শিখণ্ডী করা, এটা জাস্ট শিখণ্ডী করা, এছাড়া আর কিছুই না। সেই কারণের জন্যই স্বার্থের কাছে না সম্পর্ক ছোট হয়ে যায়, বুঝতে পারলে? এখন ওর স্বার্থই হচ্ছে ওই যে ভেন্ডির দলবল আছে ওদেরকে এখন সাইডে রাখা। এখন এই যে 3 বছর ধরে কামড়ে পড়ে রয়েছে না, হাঁটাতে পেরেছে, ওর ওই তো এই যে এইটুকু কুচি কুচি ফাঁকা 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 দাঁত বুড়া মানুষের মতন লাগে, ওই দাঁত না পড়া পর্যন্ত, ওই দাঁত পড়ে যাবে তারপরেও আমাকে হটাতে পারবে না, ঠিক আছে? তো ওর লক্ষ্যটা ছিল ওই যে সবাইকে নিজের আন্ডারে নিয়ে এসেছে না, ওর লক্ষ্য এটাই। জিন্দেগিতে পারবি না তুই, জিন্দেগিতে পারবি না, বুঝতে পারলি? যার নিজের অস্তিত্ব সে নিজে তৈরি করে, তাকে কেউ কারোর আন্ডারে আনতে পারে না, বুঝলি? তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। ওর কাছে সম্পর্কের কোনো কিচ্ছু মূল্য নেই, কোনো কিচ্ছু মূল্য নেই। ওর বউ ওরে পাত্তা দেয়? পুরনো ঘর থাকতে, পুরনো ঘর ভেঙে, পুরনো ঘর ওই দিক তো মনে হয় বিক্রি করে এসেছে, খালপাড়ে মনে হয় বাড়ি করেছে। তো যাই হোক, এই বাড়ি করার সময় যেই বাড়িতে ভাড়া ছিল
সেই বাড়িতে দুটো ঘর ছিল, একটা মায়ের জন্য আর একটা এদের জন্য। বউয়ের ঘরে জায়গা দিত না, বউ লাথি মেরে বের করে দিত। মা ওই বয়স্ক মায়ের ঘরে বসে বসে তারপরে লাইভ করতো, বউকে ডিস্টার্ব করতো না, বউ লাথ মেরে বের করে দিত। মা বলতো, পরিষ্কার নিজের কানে শুনেছি লাইভ চলাকালীন, বন্ধ কর, রাত হয়েছে, তবুও করে যাচ্ছে। ঠিক আছে, ওর বউ ওরে পাত্তা দেয় যে ওর বউয়ের জন্য ভাববে? আমার শোনা হয়ে গেছে যে ওর বউ ওর জন্য ঢাল হয়ে এসে দাঁড়ায় না, সেই বউয়ের জন্য ভাববে। ওইগুলি তো শিখণ্ডী হিসেবে দাঁড় করায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, তা বলি কি, ওই যে বললাম তোর মুখটা পটি প্যানের থেকেও খারাপ, তোর মুখে আমি হাঁকবো না, যা ভাগ এখান থেকে বেজন্মা। এই গেল প্রথম বিষয়। আচ্ছা, এইবার কি শুনছি, লিঙ্গাসা লিঙ্গেসা আই একটা মুভি ছিল না, তোমরা দেখেছো নিশ্চয়ই, সাউথের, যেখানটায় কিনা ওই যে আই নামক একটা ভাইরাস ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওই সাউথের নায়কটাকে, তারপরে সেই এরকম ঢেলাডুলা হয়ে গিয়েছিল, তারপরে এরকম পুজো হয়ে গিয়েছিল। আমার মনে হয় ওই আই মুভিটা তোমরা সবাই দেখেছো, ঠিক আছে? তো ওই আই মুভিতে ওই নায়কটার নাম ছিল লিঙ্গেসা, লিঙ্গিসা, হ্যাঁ লিঙ্গিসা ছিল, ঠিক আছে? এইবারে এই নামটা কেন বললাম, ওরে চুনা, তোর নাম আজকের থেকে চুনা বাদ, ঢলানি বাদ, তোর নাম লিঙ্গিসা। আমি কি শুনলাম? অ্যাকচুয়ালি ওই টাইমে এর যে অস্তিত্ব ছিল সেটা তো আমার পক্ষে জানা সম্ভব ছিল না। ওমা, সুজাতাদির ভিডিও থেকে জানতে পারলাম এই যে চুনা, এই চুনা নাকি লিঙ্গিসা নিয়ে আলোচনা করতো। মানে বুঝতে পেরেছো তো কি নিয়ে আলোচনা করতো? সাইজ, কাঠটা কত ইঞ্চি, কাঠটা কত মোটা, সি 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 সি, এই রে লিঙ্গিসা। হ্যাঁ, এর জন্যই তো চুলকানি এত। হ্যাঁ, বলি কি, তোর ঘরে তো একটা আদ্দামরা ছেলে রয়েছে, তুই কি করে এই টাইপের আলাপ আলোচনা করিস সোশ্যাল মিডিয়াতে এসে? বলি কি, তোর যে শরীর মন সব জায়গাকার চুলকানি যে রয়েছে না, সেই চুলকানিটা মেটানোর জন্য ওই ডার্টি অ্যাপে যা, ডার্টি সাইটে যা, সেখানে গিয়ে নোংরামি কর। তুই এরকম আলোচনা করতিস? সি 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 সি, এখন আবার আমাকে বলতে বসেছিস সি 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 সি, তুই লিঙ্গিসা, তুই লিঙ্গ নিয়ে কাজ, ছি 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 ছি। বলি কি, তোর স্বামী এইগুলো দেখেনি কোনোদিনও? হ্যাঁ, তোর স্বামী, তুই যে এই সমস্ত নিয়ে ছেলেদের প্রাইভেট পার্ট নিয়ে আলোচনা করিস, কাঠটা সাইজে কি, এইগুলি তোর ছেলে, তোর স্বামী কোনোদিনও দেখেনি? ইস, ছি 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 ছি, পুরো তুই। এই তোমরা দেখবা, আমি কখনো কারোর বডি শেভিং করি না, কিন্তু এই যে লিঙ্গিসা, এ দেখবা যখন এরকম ঝুঁটি বেঁধে বসে, এর মাথায়ও কিন্তু চুল নাই, দুটো কটা চুল, ঠিক আছে? এ আমার মতনই, চুলের দিক থেকে বলছি। এই যখন এখানটায় বেঁধে বসে, পুরা শকুনি লাগে, ওর মুখের ফের এত দূর জায়গা, পুরা শকুনি লাগে। হ্যাঁ, সেই শকুনি নিজের সব জানতা চুলওয়ালা ভাবে, চুল ভাবে, তা সেইভাবে বসে ভিডিও করতে। তুই লিঙ্গিসা নিয়ে আলোচনা করতিস? ইয়ে রে বাবা, মানে লালবাতির এলাকার থেকেও তো তুই খারাপ রে। ছি 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 ছি, সবাই মিলে এটারে নিয়ে যখন বলছে, এগুলো জানতে পারলাম। বলি কি, ওই পার্লারে কাজ করতিস, সেখান থেকে আর কি করতিস? এ বাবা, তুই তো বহুত পুরনো খিলাড়ি রে, চামড়া গুচকে গেছে কি আর এমনি বেশি ঘষাঘষি করেছিস না? পার্লারে ঘষাঘষির কাজ থাকে তো বেশি, আমার মনে হয় একটু বেশি ঘষে ফেলেছিস, ওর জন্য চামড়া কুচকে গেছে বয়স আন্দাজে, তাই না? তো যাই হোক, বাবা কত কি শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার এই লিঙ্গিসাকে জড়িয়ে তো ওই বেজন্মার সঙ্গে শুইয়ে দেয়নি, তার জন্য নাকি লিঙ্গিসা যাদেরকে শুইয়ে দিয়েছে তাদেরকে নিয়ে নাকি বলেছে, এখানে যাস কেন, ওখানে, আহারে ও তো যাইতে পারে নাই, আমারে চুপি কইরা, হ্যাঁ, আমারে চুপি ডিনার সেট পাঠাইছিল ভেতরে মাখো সম্পর্ক তৈরি করার জন্য। বুঝতে পারে নাই যে ও কি বলেছে, যে ওই জায়গাতে এত ভারী জিনিস নিয়ে যাওয়া যেত না, ডিনার সেটটা খুব ভারী, তো আমি কইছিলাম তুমি আমারে ডিনার সেট দাও, তার জন্য চুপি আমারে ডিনার সেট দিছিল। ও মন একেবারে
আমাদের সাদা মনে কাদা নাই, ওর কাদার মধ্যেই কাদা, বুঝতে পারলো তো? তো এ কি বলছে শোনো, বলছে মানে আমি যে যা শুনিয়েছি যা দেখিয়েছি তার পরিবর্তে আমিও তো কিছু বলেছি। ওলে লিঙ্গিসা রে, আচ্ছা একটু আচ্ছা তো তোমার বাজারে ছেড়ে দিই, কারণ তোমার চুলকানি মেটানোর ক্ষমতা আমার নেই, বুঝতে পারলে? তোমাকে ভরা বাজারে ছেড়ে দিতে হবে তোমার চুলকানি মেটানোর জন্য। তুই শুনিসনি যে আমার কোনো কিছু প্রোভাইড করার আগে, কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়ার আগেই আমারটা হয়ে গেছে? কিরে লিঙ্গিসা, ঢলানি, চুলকানি, নোংরা মেয়ে ছেলে, বাজার ওরাত, তুই শুনিসনি যে আমারটা আগেই ছেড়ে রেখেছে? শুনিসনি না? শুনবি কি করে? চারিদিকের ফুটোতে তো লিঙ্গিসা গুজে রেখেছিস, চারিদিকের ফুটোতে লিঙ্গিসা গুজে রেখেছিস, ওর জন্য শুনতে পাসনি। তো যাই হোক, একে নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই, বুঝতে পেরেছো? তো এইবার যেটা বলবো সেটা হচ্ছে কি 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 হ্যাঁ, সেটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত। এই দেখো, যে সম্মান এখানে আমরা প্রত্যেকে ডিজার্ভ করি, জানো তো? কারণ আমি এখানে অন ক্যামেরা কোনো রকম কোনো নোংরামি, কোনো রকম কোনো যেটা কিনা খারাপ সেটা প্রমোট করিনি, ঠিক আছে? যদি কারোর বর কারোর বউয়ের অসুস্থতায় মুখের সামনে ওষুধ এনে দেয় না, কোনো কাজ করে না, ভ্যারেন্ডা বাজায়, তাহলে সেই মেয়ে যদি তার স্বামীকে ছেড়ে বেরিয়ে যায়, তখন সেই মেয়েটার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি, ঠিক আছে? এছাড়া কিন্তু দাঁড়াইনি। তারপরেও তাকে সব সুপরামর্শ দিয়েছি যে যাই করবি লিগালি করবি, একটাকে ছেড়ে তারপরে আরেকটা করবি। আমার যতটুকু সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিস তুলে ধরার আমি ঠিক ততটুকুই তুলে ধরেছি। সেই কারণে সেই সব দিক থেকে বলছি, সম্মান আমরা প্রত্যেকে ডিজার্ভ করি। যখন আমার নাম ধরে কেউ কথা বলবে, আমিও ঠিক তার নাম ধরেই তাকে কথা বলবো, তার সম্পর্কে যা বলার বলবো। যখন আমাকে অন্য কোনো নামে ডাকবে, তখন আমিও তার প্রচলিত নাম ধরেই ডাকবো, ঠিক আছে? যখন আমাকে সুতপা বলে ডেকেছে, তখন আমি তার নাম ধরে ডেকেছি। যখন আমাকে ধলি বলছে, হ্যাঁ, যদিও বা ধলি একটা কাল্পনিক চরিত্র, তারপরেও সে ধলি বলছে, ঠিক আছে চলো তার ব্যাপার, তাহলে আমার তরফ থেকেও আজকে জ্যোতিষীই বেরোবে, ঠিক আছে? গালি তো নয়, তাই না? তা জ্যোতিষী দিদি দেখলাম আজকে সকালবেলা একটা ভিডিও দিয়েছে। তো সেই ভিডিওর মধ্যে দেখলাম একটা চ্যাট, আমি অন্য কোনো কিছু সম্পর্কে কোনো কিছু বলতে চাই না, জাস্ট ওই চ্যাট বা কোনো কিছু পৌঁছেছে, তো সেটা নিয়ে বলল যে আমার কাছে যেটা এসছে সেটা না ধলি দিয়েছে না খড়দার ইয়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? কাস্টমার মানে তোমরা জানোই কার কথা বলছি। তো এরা দুইজন দেয়নি, তো এটা ক্লিয়ার করে দিয়েছে। এটা যদি ক্লিয়ার করে না দিত তাহলে সবাই ভাবতো আমি হয়তো কিছু দিয়েছি। এবার हमरे दिमाग में एक प्रश्न आया, किसने किया ये जो चैट ज्योतिषी दीदी को भेजा? किसने भेजा? ये कोई भेजा बिराल तो नहीं है? ये कोई भेजा बेराल तो नहीं? बेराल আমার যতদূর মনে হয় সেটা হচ্ছে মানে এই সিক্স সেন্স যতটুকু কাজ করছে, তাতে করে এই চ্যাটটা এই গ্রুপ রিলেটেড নয়, মানে এই গ্রুপের মধ্যেকার নয়, ঠিক আছে? কারণ যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করে বলা হলো যে এদেরকে এই যে তোমার কি জানি বলে এই মহাসতী জম্মের খিস্তি মেরেছে, তাদেরকে নিয়ে গ্রুপে খুব একটা আলোচনা হয়নি। আমি এই কারণের জন্যই বললাম। আর এই বিষয়টা হচ্ছে ওই মারু রিলেটেড। আমার জানি কেন মনে হচ্ছে, মেবি হয়তো মনে হচ্ছে, ঠিক আছে, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, মারুদের তরফ থেকেই মনে হয় এটা চালান করা হয়েছে। আমাদের জ্যোতিষী দিদি যেমন বলে বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে, আমি যেটা বলছি সেটাই না, আমি কখনো সেটা বলবো না। যেটা নিজের চোখে দেখিনি, যেটা নিজের কানে শুনিনি সত্যিটা, সেটা নিয়ে আমি মনে হয় বা হয়তো এই কথা এই ওয়ার্ড দুটো আমি দেবই, যে আমার মনে হচ্ছে যে মারুদের তরফ থেকে হয়তো আসছে, জানি না, বুঝতে পেরেছো? যে নতুবা কে দেবে? এরা তিনটে তো হরিহর আত্মা হয়ে রয়েছে, এরা তিনটে হরিহর আত্মা হয়ে রয়েছে। এদের তিনজনের মধ্যে থেকে কেউ আর ওই জ্যোতিষী দিদিকে দেবে না। আর জ্যোতিষী দিদিকে যদি এই তিনজনের মধ্যে একজন কেউ দিত, জ্যোতিষী দিদি এরকম করে ঠিক বলতো, এরকম করে কিন্তু ঠিক বলতো, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই একটা বিষয়। হ্যাঁ, ভালোই লাগছে, ঘোলা জলে সবাই মাছ ধরছে। আর ঘোলাটা কে করেছে?
এই ভেন্ডিগুলোই করেছে, এই বড় ভেন্ডিটা শুরু করেছে জল ঘোলা করা, বুঝতে পেরেছো তো? নে সবাই মাছ ধরুক, ভালো লাগছে না? এবার একদম খোলা কাচিয়ে যেন একদম মাছ ধরে নিয়ে চলে যায়। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে একটা উড়ো খবর। হ্যাঁ, একটা উড়ো খবর। অনেক দিক থেকে অনেক রকম খবর আসছে। একটা খবর তো পুরো সলিড, যেটা তোরা চিন্তা করেছিস, মহাসতী আর তার হাজব্যান্ডকে বলছি, যেটা তোরা চিন্তা করেছিস আইনি বিষয় নিয়ে, ওটা যদি তুই করিস, ওটা যদি তোরা করিস, মানে খাতা খোলার কথা বলছি, খাতা খোলার কথা, খাতা যদি খুলিস, এর থেকে মানে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমি তোদের সাথে কন্টেস্ট করতে চাই, আমি তোদের সাথে কন্টেস্ট করতে চাই। আমি এটা খবর আমার কানে আসলো যে এরা নাকি বন্ধ জিনিস রিওপেন করার কথা ভাবছে। আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমি কন্টেস্ট করতে চাই, আমি তোদেরকে মুখ থুবড়ে ফেলতে চাই, লিগালিও এবার মুখ থুবড়ে ফেলতে চাই। এটা আমার কানে খবর আসলো, এটা নিয়ে আমি বলে গেলাম। সেকেন্ড যে উড়ো খবরটা আমার কাছে আসলো অ্যাবাউট টাওয়াল কাণ্ড, মনে আছে নিশ্চয়ই তোমাদের? তোয়ালি চোর বলে এরকম একটা ইস্যু হয়েছিল না, রব উঠেছিল না? তো এই সম্পর্কে আমার কানে একটা উড়ো খবর আসলো। এর সত্যতা আমার জানা নেই, আগের থেকেই বলছি, এর সত্যতা আমার জানা নেই। একটা উড়ো খবর আমার কানে এসেছে, সেটা হলো এই যে টাওয়াল কাণ্ড, এটা নাকি সত্যি। না চুরির কথা বলছি না, ওই টাওয়াল নিয়ে নাকি সাফ করা হয়েছিল, বুঝতে পেরেছো? টাওয়াল নিয়ে নাকি সাফ করা হয়েছিল। আর তারপরে কিরে মহাসতী, কোথাও গিয়ে কি কিছু লিখে জমা দিয়ে এসেছিস? হ্যাঁ, সপরিবারে গিয়ে কোথাও গিয়ে কি কিছু লিখে জমা দিয়ে এসেছিস? ভেবে দেখ তো, যেটা কিনা আমিও জানি না, সেই সময় তো আমি ছিলাম যুক্ত। এরকম অনেক বিষয়ই আমাকে জানাসনি, ভালোই হয়েছে আমাকে জানাসনি, যে পরবর্তীতে আমার কাছে প্রুফ এসেছে। বলি এরকম কোনো ঘটনা ঘটেছিল না কি রে? হ্যাঁ, জুবুথুবু হয়ে গিয়ে তারপরে লিখিত কিছু দিয়ে এসেছিলি? উড়ো খবর, আমি জিজ্ঞেস করছি, কোনো স্টেটমেন্ট পাস করছি না কিন্তু। আর যেটা বললাম, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তোদের সঙ্গে কন্টেস্ট করব, তোদের নোংরামিটা লিগালি সর্বসমক্ষে আসবে, তারপরে গিয়ে না হবে আসল মজা। তো যাই হোক, বেশি কথা বলবো না, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।